বন্ধুরা, নতুন একটি আইন বিষয়ক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এএসআই সুরঞ্জন অধিকারী। তো বন্ধুরা, আজকে আলোচনা করব দণ্ডবিধির 34 থেকে 46 ধারা পর্যন্ত। তো দণ্ডবিধির 34 ধারা বলা হয়েছে সাধারণ মতলব অগ্রসরের জন্য কতিপয় ব্যক্তি কর্তৃক কৃতকার্য। দণ্ডবিধির 40 ধারা বলা হয়েছে অপরাধ সম্পর্কে। দণ্ডবিধির 41 ধারায় বিশেষ আইন। দণ্ডবিধির 42 ধারায় স্থানীয় আইন। দণ্ডবিধির 43 ধারায় বেআইনি বা আইনত করিতে বাধ্য। দণ্ডবিধির 44 ধারা ক্ষতি। দণ্ডবিধির 45 ধারা জীবন। দণ্ডবিধির 46 ধারা মৃত্যু। তো এই সম্পর্কে বন্ধুরা বলা হয়েছে। তো আসুন ভিতরে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দণ্ডবিধির 34 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। দণ্ডবিধির 34 ধারা সাধারণ মতলব অগ্রসরের জন্য কতিপয় ব্যক্তি কর্তৃক কৃতকার্য। কতিপয় ব্যক্তি মিলিয়া তাহাদের সকলের সাধারণ মতলব অগ্রসরণের জন্য কোনো অপরাধজনক কাজ করিলে উক্ত অপরাধজনক কাজের জন্য তাহাদের প্রত্যেকে সে একা উক্ত কাজটি করিলে তাহার জন্য যেভাবে দায়ী হইত ঠিক সেভাবে দায়ী হইবে। অর্থাৎ একত্রিত হইয়া যদি সাধারণ মতলব নিয়া বা সাধারণ অভিপ্রায়ে যদি কোনো অপরাধ করে, একজন ব্যক্তি ওই অপরাধটি করলে যেভাবে দায়ী হইত, এক্ষেত্রে সকলে কিন্তু এই সমানভাবে দায়ী হবে। এই ধারাটি কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় দণ্ডবিধির 34 ধারা এবং দণ্ডবিধির 149 ধারা সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য কি, এরূপ একটি প্রশ্ন কিন্তু আসে। বন্ধুরা, বিভিন্ন সময় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন দেখবেন, অবশ্যই সেইখানে একটি প্রশ্ন দেখবেন যে সাধারণ মতলব বা অভিপ্রায় বা সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি। আরো একটু ভেঙে বলার চেষ্টা করি। যদি কতিপয় 4-5 জন বা তার অধিক সংখ্যক বা একের অধিক সংখ্যক ব্যক্তি কর্তৃক যদি কোনো অপরাধ সংগঠন করে বা কোনো হত্যাকাণ্ড সংগঠন করে, তাহলে সরাসরি হত্যার সাথে জড়িত সবাই কিন্তু নাও থাকতে পারে। কোনো ব্যক্তি হয়তো কোনো একটি বিষয়ে সহযোগিতা করেছে, অন্য আরেকটি ব্যক্তি কিন্তু অন্য আরেকটি বিষয়ে সহযোগিতা করেছে। এরূপভাবে হত্যার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, কিন্তু তাদের সকলেরই কিন্তু একটাই অভিপ্রায় যে একটি হত্যাকাণ্ড সংগঠিত করা। তো এই ক্ষেত্রে অন্য যে সকল ব্যক্তিরা সরাসরি হত্যাকাণ্ডের সাথে ছিলেন না, তারাও কিন্তু একই দায়ে অর্থাৎ হত্যার দায়ে দোষী হবে বা হত্যার জন্য দায়ী হবে। এই ক্ষেত্রে যদি হত্যা মামলা রুজু হয়, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 302/34 ধারা এই ধারাটি কিন্তু ব্যবহার হয়। দণ্ডবিধির 34 ধারা হচ্ছে সাধারণ মতলব বা অভিপ্রায় এবং দণ্ডবিধির 149 ধারা হচ্ছে সাধারণ উদ্দেশ্য। অর্থাৎ বেআইনি সমাবেশের ক্ষেত্রে শুধুমাত্র দণ্ডবিধির 149 ধারা ব্যবহৃত হবে এবং অন্য অন্য সকল অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির 34 ধারা ব্যবহৃত হবে। তো বন্ধুরা, আশা করি দণ্ডবিধির 34 ধারাটি বুঝতে পেরেছেন। দণ্ডবিধির 34 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। অর্থাৎ কতিপয় ব্যক্তি যদি সম্মিলিতভাবে একই অভিপ্রায় বা মতলবে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে একা করলে যেভাবে দায়ী হতো সকলেই কিন্তু সেভাবে দায়ী হবে। এই কথাটি বলা হয়েছে দণ্ডবিধির 34 ধারা। দণ্ডবিধির 40 ধারা অপরাধ। অপরাধ কি? যে কাজ করলে বা না করলে আইনে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। অর্থাৎ যে কাজ করলে বা না করলে আইনে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। ফৌজদারি কার্যবিধির 4-1 মধ্যন্নতে কিন্তু অপরাধ সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ যে কাজ করলে বা না করলে আইনে শাস্তির বিধান রয়েছে তাকে অপরাধ বলে। যদি কোনো কাজ এমন কাজ যেটি অপরাধ হিসেবে গণ্য, সে কাজ করলেও যেমন অপরাধ, আবার কিছু কিছু কাজ আছে যে কাজ থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকে তাহলে কিন্তু সেটি অপরাধ হিসেবে গণ্য হয়। অর্থাৎ আপনি সরকারি কর্মচারীকে
কোনো বিষয়ে সাহায্য করিতে বাধ্য, আপনি সাহায্য করলেন না, বা কোনো তথ্য প্রদান করতে বাধ্য, আপনি সেই তথ্যটি জানার পরেও যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনি জানালেন না, এক্ষেত্রেও কিন্তু আপনার অপরাধ হবে। দণ্ডবিধির 41 ধারা বিশেষ আইন। বন্ধুরা, বিশেষ আইন হচ্ছে বিশেষভাবে প্রযোজ্য কোনো আইনকে বিশেষ আইন বলা হয়। মাইনর অ্যাক্টের বিশেষ আইন যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003, তারপর ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার ক্রাইম আইন, এরূপ যে সকল বিশেষ আইনগুলো তৈরি হয়েছে এই সকল আইনকে কিন্তু বিশেষ আইন বলা হবে। দণ্ডবিধির 42 ধারা স্থানীয় আইন। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকার জন্য অর্থাৎ অঞ্চল ভিত্তিতে যে আইনগুলো তৈরি হয় সেই আইনগুলোকে স্থানীয় আইন বলা হয়। যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই যে বিভিন্ন অঞ্চল ভিত্তিতে তাদের জন্য যে সকল আইন প্রযোজ্য বা যে সকল আইন তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হবে স্থানীয় আইন, বা অন্যান্য যে সকল এলাকার জন্য যে সকল আইন তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে স্থানীয় আইন। দণ্ডবিধির 43 বেআইনি বা আইনত করিতে বাধ্য। যাহা কিছু অপরাধজনক বা যাহা কিছু আইন দ্বারা নিষিদ্ধ এমন সব কাজকে বেআইনি বলা হয়। দণ্ডবিধির 44 ধারা ক্ষতি। ক্ষতি কি? কোনো ব্যক্তির দেহ, মন, খ্যাতি বা সম্পত্তিতে বেআইনিভাবে কোনরূপ ক্ষতি সাধন করা হইলে তাহাকে ক্ষতি বলে। অর্থাৎ কোনো ব্যক্তির দেহ অর্থাৎ কোনো দেহের ক্ষতি, মনের ক্ষতি, খ্যাতি অর্থাৎ তার সুনামের ক্ষতি, বা সম্পত্তি বা তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ক্ষতি বেআইনিভাবে কোনরূপ ক্ষতি সাধন করা হইলে তাহাকে ক্ষতি বলে। দণ্ডবিধির 45 ধারা জীবন। জীবন বলতে মানুষের জীবন বোঝাইবে। দণ্ডবিধির 45 ধারা জীবন। জীবন বলতে মানুষের জীবন বোঝাইবে। দণ্ডবিধির 46 ধারা মৃত্যু। মৃত্যু বলতে মানুষের মৃত্যু বোঝাইবে। তো বন্ধুরা, আশা করি দণ্ডবিধির 34 ধারা থেকে যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আইন জানতে হলে কিন্তু এই বিষয়গুলো বাদ দিয়ে কিন্তু আইন জানা সম্ভব না। তো আইনের ভাষায় কোনটিকে কিভাবে আখ্যায়িত করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই জানা দরকার। তো বন্ধুরা, আমার এই আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার এই যে ফেসবুক পেজ সুরঞ্জন লিগ্যাল এডুকেশন এই ফেসবুক পেজে ফলো করবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ল টিভি 21, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি যে সকল ভিডিওগুলো দিব সেগুলো সহজে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।